বন্ধুরা দেখতেই পেলে বাসি ফুল দিয়ে আজকের কত সুন্দর বাড়িতে ধূপ তৈরি করে ফেললাম। তো এইভাবে আমি একটা ধূপ জ্বেলে নেব। এদেরকে বলে বোঝানোর মতো কিছু নেই, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে কত সুন্দরভাবে দুটো থেকে ধুনো হচ্ছে। আর বন্ধুরা এই ধূপ থেকে কতটা সুগন্ধ বেরোচ্ছে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের আমি তোমাদের সামনে কোনো রকম রেসিপি নিয়ে আসিনি। আজকের আমি নিয়ে চলে এসেছি পুজোর যে বাসি ফুলগুলো আমরা ফেলে দেই, সেই ফুল ফেলে না দিয়ে সেই ফুল আমরা কিভাবে বাড়িতে আরো একটা কাজে লাগিয়ে দেব খুব সুন্দরভাবে, বাড়ির কতগুলো টাকা আমরা বাঁচিয়ে ফেলি। তো চলো এখন পুরো ভিডিওটা দেখে নাও, আর তোমরাও আমার মতো বাসি ফুলগুলো ফেলে না দিয়ে সংসারের কাজে লাগিয়ে দাও, খুব সুন্দরভাবে অনেকগুলো টাকা বাঁচিয়ে নাও। তো চলো পুরো ভিডিওর সঙ্গে থাকো, আশা করব আজকে তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। তো আমি এখানে কিছুটা গাঁদা ফুল আর এটা হলো গন্ধরাজ ফুল, এই ফুল দুটোকে আমি বাসি ফুল, এটা ঠাকুরকে দেওয়া ফুল, এটা আমি শুকিয়ে নিয়েছি, একটা রোদ খাইয়ে দিয়েছি। এই ফুলগুলো এখন আমি এই যে এর যে এই ছালটা আছে এইটা পেছনের, এইটাকে ফেলে দেব, একটু ছাড়িয়ে নেব ফুলগুলোকে। তো এইভাবে জাস্ট ফুলগুলোকে সব ছাড়িয়ে নেব। কি হলো? আদর করছো কেন? ও যেই ওকে বলেছি কিরণকে, কিরণ ঘুম থেকে উঠলেই ওকে খেলতে যেতে হবে, যেই বলেছি ঠিক আছে যাও বলতে। তো এখানে আমি গাঁদা ফুল আর গন্ধরাজ ফুল নিয়েছি, তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ফুলটা নিয়ে নিতে পারো। তো এই ফুলগুলো নিলে কি হয়, গন্ধরাজের একটা সেন্ট আছে, এক্সট্রা কিছু সেন্ট কিন্তু পেয়ে যাব। তো প্রথমেই কিন্তু এই খোসাগুলো আমি ফেলে দেবো বলেছিলাম, ফুল থেকে ফেলে দিয়েছি। তো এই বাসি ফুলগুলো দিয়ে আজকে কিন্তু খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি ধূপ তৈরি করে ফেলবো, তাও আবার সুগন্ধযুক্ত ধূপ, কোনো রকম কেমিক্যাল ছাড়াই আজকের এই ধূপটা তৈরি করব, যেটা দোকানের থেকেও দারুণ সুগন্ধযুক্ত একটা ধূপ আমরা তৈরি করে ফেলবো, যেটা নিজেরা না ট্রাই করলে বুঝতেই পারবে না যে কতটা পারফেক্টভাবে এই ধূপটা তৈরি করতে পারবো। তো চলো, এই ফুলটা আমি নিয়ে নিয়েছি আর বাদবাকি কিছু ফুল এখানে রেখে দিলাম, আমার এটাতেই হয়ে যাবে। তো এখন এটা দিয়েই করব, আর তার আগে এই ফুলটাকে ধূপের জন্য রেডি করে। তো আমি এখানে একটা মিক্সি নিয়ে নিচ্ছি, এখানে আমি নিয়ে নিচ্ছি ফুল, তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, এখন কিছুটা ধুনো দিয়ে দিচ্ছি সুগন্ধের জন্য। তো কয়েক টুকরো নিয়ে নিচ্ছি এখানে দারুচিনি, কয়েকটা দিয়ে দিচ্ছি লবঙ্গ, 10-12টা মতো দিয়ে দিচ্ছি গোলমরিচ। তো শেষমেশ এখানে দিয়ে দিচ্ছি কর্পূর, এটা তোমরা যে কোনো বেনে দোকানে পেয়ে যাবে। তো এই 1 চামচ কর্পূর এখানে নিয়ে নিচ্ছি। তো এই সবগুলো উপকরণ এখন কিন্তু একটু পেস্ট করে নিয়ে চলে আসবো। এখন আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর বন্ধুরা কি বলবো, এত সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। তো এখন এর মধ্যে অনেক খোসা আছে, তো এই খোসাগুলো দিয়ে তো আর ধূপ হবে না, এই কারণে আমরা কিন্তু একটু চেলে নেব। তো এইরকম একটা চালনি নিয়েছি, আমি খুব ভালো করেই কিন্তু চেলে নেব। এইভাবে আমি সবগুলো খুব ভালো করে চেলে নিয়েছি। এর ওপরে যে এই খোসাগুলো, এগুলো আমি নেব না, এগুলো আমি ফেলে দেব। তো বন্ধুরা এখান থেকে যে কত সুন্দর সেন্ট বের হচ্ছে তো বলতে পারবো না। তো এগুলো ধূপের জন্য রেডি করার জন্য আমি আরো কিছু উপকরণ এখানে আমি অ্যাড করব। তো এখানে আমি কিছুটা ঘি নিয়ে নিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি
দিয়েছি কয়েক ফোঁটা আমি মধু দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব চন্দন একটু গুঁড়ে, তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল। গোলাপ জলের একটা সুগন্ধ আছে, সেটাও আমরা পেয়ে যাব। এটা খুব ভালো করে ঘুরে নেব। তো এখন আমি চন্দনটাকে বের করে নিয়েছি একটু, তো এখানে দিয়ে দেব। এর মধ্যে আরো একটু গোলাপ জল আমি দিয়ে দিচ্ছি। তো এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবেই আমি হাত দিয়ে মেখে নেব। তো এখানে আমি একটু জল দিয়ে দেব। কিছুটা আমি গোলাপ জল দিয়েছি, গোলাপ জল অনেকটাই দিয়েছি, আর কিছুটা আমি এইরকম বাড়িতে যে নর্মাল জল থাকে সেটা দিয়ে দিচ্ছি। তো এই বাসি ফুল দিয়ে যে এত সুন্দর একটা ধূপ তৈরি করা যায়, তোমরা না বাড়িতে ট্রাই করলে তো বুঝতেই পারবে না। তো এইভাবে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি চারিদিকে সব ফুলগুলোতে, যাতে খুব ভালোভাবেই উপকরণগুলো লেগে যায়। তো এখন আমি এটা খুব ভালো করেই মাখিয়ে নিয়েছি। এখন আমি ধূপটা তৈরি করে নেব। তো এইরকম আমি একটা নিয়ে নেব আর ধূপের শেপ দিয়ে দেব। তো এইভাবে শেপ দিয়ে দিচ্ছি, আর মুখটাকে একটু সুচালো রাখতে হবে, কারণ মুখ দিয়েই তো আমরা আগুনটা ধরাবো, তাই না? তো এইভাবে দেখো একটা শেপ আমি দিয়ে দিয়েছি। তো এখানে এইভাবে আমি ধূপের শেপগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের মনোমতো করেই কিন্তু শেপগুলো দিয়ে দেবে। তো আমি যে এইরকম দিচ্ছি তোমাদের দিতে হবে তার কোনো মানে নেই। তো এইভাবেই কিন্তু খুব সুন্দরভাবে তোমরা ধূপের শেপটা দিয়ে দেবে। তো এখন আমার এটাও হয়ে গেছে। এইভাবে আমি কিন্তু সবগুলোই তৈরি করে নেব। দেখো আমি দুটো তৈরি করে নিয়েছি, এইভাবে সবগুলো তৈরি করব। তো বন্ধুরা দেখো এইভাবেই কিন্তু সবগুলো ধূপ এখানে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আমি সবগুলো ধূপ তৈরি করে নিয়েছি। ধূপগুলো এখন জ্বালানোর জন্য উপযোগী হয়ে ওঠেনি, কারণ এইগুলো তো জল দিয়ে ফেলেছি আর জলে কিন্তু ভিজে গেছে। তার জন্য কালকের একদিন পুরো রোদ খাইয়ে নিতে হবে। একদিন রোদ্দুর খাওয়াতে হবে না, 3 ঘন্টা এরকম খাইয়ে নিলে হবে রোদ্দুর, কারণ এখন যে রোদ্দুরের তাপ 3 ঘন্টা মতো খাইয়ে নিতে হবে। তার জন্য আমি কালকের রোদ্দুর দিয়ে, আজকে তো প্রায় সন্ধে হয়ে এসেছে, এটাকে এখন রেখে দেব। কালকের রোদ্দুর দিয়ে শুকিয়ে নেওয়ার পর আবারও তোমাদের সামনে চলে আসবো। তো ধূপগুলো কতটা পারফেক্টভাবে আমি তৈরি করতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আবারও কালকে ফিরে আসছি। কালকে তো সন্ধ্যের দিকে আমি ভিডিওটা করেছিলাম ধূপের, তো কালকের আর রোদ্দুতে দিতে পারিনি। আজকের কিন্তু 3 ঘন্টা মতো রোদ খাইয়ে নিয়েছি। আর এখন যে রোদ্দুর, সারাদিন রোদ্দুতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই ধূপটাকে রেডি করতে 2 থেকে 3 ঘন্টা হলেই হয়ে যাবে। তো চলো এখন কিন্তু ধূপগুলো আমার পুরো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পেলে বাসি ফুল দিয়ে আজকের কত সুন্দর বাড়িতে ধূপ তৈরি করে ফেললাম। তো এখন আমি এই ধূপগুলোকে তোমাদের জ্বালিয়ে একটু দেখাবো। তো এইভাবে আমি একটা ধূপ জেলে নেব। এরপর দেখো বন্ধুরা কিরকম ধুনো হয়, ভালো করে আমি জেলে নেই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা ধুনো হচ্ছে। তো প্রত্যেকটা এইরকমই ধুনো হবে। আর এরকম আরো একটা তোমাদের জ্বালিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দুটো থেকে কত সুন্দরভাবে ধুনো বের হচ্ছে। তোমাদেরকে বলে বোঝানোর মতো কিছু নেই, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো
যে কত সুন্দরভাবে দুটো থেকে ধুনো হচ্ছে। তো এইভাবে কত সুন্দর আমি বাসি ফুল ফেলে না দিয়ে সেই ফুলটা কাজে লাগিয়ে আমি কতগুলো টাকা কিন্তু এইভাবে সংসারে বাঁচিয়ে নিতে পারবো। আর দোকানের মতো সুগন্ধ, দোকানের মতো বললে ভুল হবে, তার থেকেও অনেক বেশি মানে সুগন্ধযুক্ত ধূপ আমি কিন্তু বাড়িতে বানিয়ে ফেললাম। আর বন্ধুরা, এই ধূপ থেকে কতটা সুগন্ধ বেরোচ্ছে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি বাড়িতে একবার ট্রাই করো তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে যে কতটা পারফেক্টভাবে কিন্তু এই ধূপগুলো তোমরা তৈরি করতে পারবে। আর দোকান থেকে আর কিনতেই চাইবে না, এত সুন্দর এখান থেকে একটা সুগন্ধ বের হচ্ছে। তো এইভাবে তোমরাও বাড়িতে বাসি ফুলগুলো এবার না ফেলে দিয়ে খুব সহজে এইভাবে বানিয়ে ফেলতে পারো। তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ কিন্তু সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে।